ডিসক্লেমার। মারপিট করুক, লাগালাগি করুক, তোর কি ওই তোর বন্ধু পল্টু আছে না, পল্টু, ও এসেছিল। ও কথা আর বলো না, আমাদের ফুটো নাকি সর্দার মোড়ের কাছে যাচ্ছিল, আর সেই সময় পল্টুও ছিল। পল্টু ওকে বারণ করেছে যে সর্দার মোড়ে যাস না, তার জন্য আমার কাছে এসেছিল আলোচনা করতে যে কি হয়েছে। না না, সেরকম কোনো কথা হয়নি, ওকে আমি আজকেই ডেকেছি। কি ব্যাপার রে, অত তাড়াহুড়া করে ডাকলি যে? আর বলছিস রে বাবা, ভাবছি রাতের দিকে পিকনিক করব। তোর মাথা ঠিক আছে তো? এই শালা পাগলে পাক, না পাগলে সরষা পাক, আমাকে গালি দিচ্ছিস না? ভুল লাগা, বুঝলি? না এমনি মাথাটা গরম করে দিলি রে। বাড়া, সব জায়গায় শুনতে পাচ্ছি তোর বাড়িতে নাকি ঝগড়া হচ্ছে, তোদেরকে ভিন্ন করে দিয়েছে, আর এই সবে পিকনিক কি করে খাবি? সবাই যখন জানিস টাইটেল জেনে নে, আমার বাড়িওয়ালিকে গায়ে রাত করে ভাঙাই দিছি। ছি ছি ছি, তুই সব একটা বড় থাপ্পা চড়াবে, বউকে কেউ ভাগায়, এখন নে না কি খাবি, মুখে নুনা দিয়ে থাকতে হলে অত বেশি কথা বলিস না, তাড়াতাড়ি যা, যে পল্টুকে আমার কাছে পাঠা। আমি কিছু বলতে পারবো না বাড়া, ফোন করে দিব, যা বলার তুই বলে দিবি। তুমি দিও না, তুমি দিও না, আমাকে বলে তুমি দিও না। কি করবো বল? তোর বাবা নাকি আমাকে আর রাখবে না, মায়ের বাড়ি চলে যেতে বলেছে। তুমি দিও না মা, তুমি দিও না। দেখ, আমার হাতে কিছু নেই, তোর বাবা যেতে বলেছে, আমি জোর করে কি করে থাকবো বল? পিতাকে তুতাতে তোমাকে যেতে হবে না, তুমি থাকো, আমি এখনই বাবার সঙ্গে গিয়ে কথা বলছি।
তুই থাক, আমি আসছি। কি ব্যাপার বাবা, এটা তুমি কি তোলে তো? কি করেছে? মাতে তুমি কেন বাদিয়েছো বাড়িতে? তোর জন্য তো ভাগিয়েছি না, তুই তো সারা মন গোয়া। আমি কি করলাম? আমি কি করলাম? শালা শান্তির ছেলে, লেখাপড়া করবি না, বাগানে গিয়ে গেম খেলবি, তা অশান্তিটা তুই লাগাচ্ছিস না? আমি পয়সানি তোলতি, তা আমার মাতে কেন বাদিয়েছো? তুই কথা না শুনলে কি করবো? কি করবো? তোকে সারা কথা বুঝাই, ভালোভাবে চল, ভালোভাবে স্কুল যা, তুই তো লাগা বুঝবি না। অত তুই তো জানি না বাবা, আমার মাকে লাগতে দিলে কি চলতে হবে বলো? তুই ভালোভাবে ঠিকঠাক স্কুল যা, ভালোভাবে পড়াশোনা কর, তাহলে তোর মাকে এখনই ডেকে নিচ্ছে। ঠিক আছে, আমি আস্তে আস্তে ভালো হয়ে যাবো, তুমি এখনই আগে মাকে ডাকো। আর ডাকের পরে দিদি আবার তুই সেরকমই চলিস, তাহলে কি হবে? আবার তোর মাকে ভাগিয়ে দিও কিন্তু। তারা বলতে তো ভালো হয়ে যাবো, কালকে থেকে পড়াশোনা করবো, তুমি আগে মাকে ডাকো, আগে মাকে ডাকো তো। ঠিক আছে ডাকছি, তুই যা। আর এটা কি করে আছে? ওটা ছাগলকে পড়াই, যা যা, তুই অত কথা বুঝবি না। আমার বাল, এটা ডান্ডা ডান্ডা, নিজে টিপ হবে না আর আমাকে টিপ চলতে আসছে। শালা তুই যাবি না, দিব এখন। ডাকি ডাকি। যা যা গল্প করবি একটু চিন্তা ভাবনা করে করবি, বুঝলি? বাবার কথা শুনে বাবার দিকে হয়ে যাস না। ওইসব নিয়ে তুই চিন্তা করিস না, বুঝলি? যেটা করব ভালো করব, তার দিক থেকে কথা বলবো না। বাবা তোকে আগে আমার মারার কথাই হয়তো বলবে। আমি একদিন মেরেছিলাম, আর কেনই বা মারবো না বল? আমার ফাটা ছেলেকে 2 দিন আগে 3 দিন আগে লড়া মারতে থাকে। ঠিক আছে ঠিক আছে, তা চ ভিতরে কথাটা আগে বলে নি। না রে বাবা, থাক থাক, আমি যাব না, তুই যা। আরে চোদ না, আমি থাকতে ওগুলো টেনশন তোকে নিতে হবে না, তুই আগে চল। ধুর না, আমি তো বলছি আমার যাওয়াটা ঠিক হবে না। তুই আগে কথাটা বল, দিয়ে না হয় আমাকে ডাকলে আমি যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকু, শুরু থেকে বলুন তো কি হয়েছে? আর বলছিস রে ভাতিজা, সেই কিছুদিন আগে ফাটাকে দেখলাম ঘরে বিড়ি খাচ্ছে। ঠিক আছে। সেই বিড়ি খাওয়া দেখে একটুখানি মেরেছিলাম, সেই মারা নিয়ে এত বড় ঝগড়াটা সৃষ্টি হলো। তারপরে ফুটোর সঙ্গে কি হলো? ফাটা গিয়ে ওর বাবাকে বললো, আর ফুটো এসে আমাকে মারধর শুরু করে দিল। শুনুন কাকা, আমি সাফ সাফ কথা বলে দেই, অত ভিতরে যে লাভ নেই। ফুটো আবার আপনারই ছেলে হলো, তা অত ঝগড়া করে লাভ নেই। ভিন্ন করেছেন, খুব ভালো করেছেন। ওরা যা করবে আপনি নাক গলাতে যাবেন না, আর আপনারা যা করবে ফুটো নাক গলাতে আসবে না, তাকে আমি বলে দিব। তাহলে আমি এখন আসি কাকু। না না দাঁড়াও, নাস্তা পানি করবে? না না কাকু, থাক থাক, বললেন এটাই অনেক, আবার অন্যদিন আসবো।